আসসালামু আলাইকুম। চলে আসলাম আর একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে। হালকা পাতলা একটু ম্যাকটেক যাওয়ার পর একটু রোদ উঠছে। ঘড়িতে বাজে এখন 9:15, মানে 14তে রানিং, তো 15তে গিয়ে পড়ছে, 9:14 বাজে। তো চলে আসলাম আর একটি ব্লগ নিয়ে সকাল সকাল। আর আজকের ব্লগটা একেবারে আলাদা, কারণ খুবই ছোটোখাটো একটা ব্লগ, তেমন কিছু না, রাস্তাঘাটের ব্লগ। আর কি বলবো, আমরা তো প্রতিদিনই বাইক টাইক নিয়ে বেরিয়ে, যাদের বাইক আছে তারা দেখা গেছে বাইক ছাড়া যদি না থাকে তাহলে কেমন লাগে বলুন। আপনার বাইকটা যদি আপনার কাছে না থাকে একদিন খুবই খারাপ লাগে এই জিনিসটা। দেখা গেছে আপনি একটা জায়গায় যাবেন, তখন দেখবেন বাইকটা নাই, তখন দেখবেন একটা কি জানি নাই 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 লাগে। তো এই জিনিসটা আমার সাথে হয়েছে। দেখা গেছে আমি একটা জায়গায় যাব, তো এমন হয়েছে যে আমার বাইকটা একজন নিয়ে গেছে, খুবই ইম্পর্ট্যান্ট জিনিস, যাওয়ার দরকার। তখন কী করতে হয়েছে, আমার আরও দ্বিগুণ সময় লাগছে। ভাড়া তো গেছে, ওটা তো বাদ, কিন্তু দ্বিগুণ সময় লেগে গেছে। যেমন আমার মোটর সাইকেলে গেলে দেখা গেছে সর্বোচ্চ 1 থেকে 1.5 ঘন্টা, কিন্তু ওইখানে লেগে আছে আমার 3 ঘন্টার উপরে যাইতে। তারপর তো আবার আসার ব্যাপার স্যাপার আছে। তো যেটা আমি বলতে চাই, যার বাইক তার কাছেই থাকা ভালো হয়। আপনি দিবেন না কেন, অন্যজন যারা চায় দিবেন, আপনার সুযোগ সময় বুঝে দিবেন। আপনি আপনার বাইকটিকে যেভাবে যত্ন করবেন, অন্যজনের কাছে দিলে কিন্তু খুব ওরকমটা মানে প্রপারলি পাইবেন না। সে মনে করবে দূর আরেকজনের বাইক, কী চালায় একদিনই, কিন্তু একদিনে যেন অনেক কিছু হয়ে যায় সেটা হয়তো আপনার আমার কারো ধারণা নাই। তো আসলে আমি যে জিনিসটা বলতে চাইতেছি, বাইক নিজে যেভাবে আমরা যত্ন করবো, আমার বাইক অন্য কেউ করবে না, সবাই না। আমরা যারা মানে কষ্ট করে একটু বাইকটা কিনি তাদের ক্ষেত্রে একটু আলাদা, কারণ কষ্টের জিনিসের যত্ন হয়, কিন্তু না পাওয়া থেকে পাওয়া জিনিসের কষ্টটা আমরা বুঝি। আর যাদের মানে একটু টাকা পয়সা বেশি আছে তাদেরকে একটু, তাদের বেলা একটু আলাদা। এসব দেখবেন বাইকের স্ট্যান্ড কইরা, স্ট্যান্ডের আবার আরেক ধাপ আছে, স্ট্যান্ড 1, স্ট্যান্ড 2, স্ট্যান্ড 1 বলতে যারা সবসময় স্ট্যান্ড করে, মানে প্রফেশনাল, তাদের ক্ষেত্রে আলাদা। তাদের বাইক তারাও কিন্তু ওই বাইকটা যত্ন করে, এমন না যে যত্ন করে না। যারা স্ট্যান্ড করে তাদের বাইকেরও যত্ন আছে, অনেক যত্ন করে। তো আর যারা মানে নন প্রফেশনাল, দেখবেন ওই সামান্য জিনিস নিয়েই স্ট্যান্ড কইরা বাইকের একদম ধোঁয়া মোয়া ছুটালায়। খারাপ লাগে এইসব জিনিস দেখলে, কারণ একটা দুইটা টায়ারের যে দাম, বাবার 8 থেকে 10,000 টাকার উপরে লাগে বর্তমানে টায়ার, কিন্তু আগে কম ছিল। বর্তমানে সব জিনিসের দাম বাড়ার ক্ষেত্রে এই অবস্থা হয়েছে। তো শখের জিনিসটা শখের জায়গাতেই রাখেন, আর খুবই সাবধানে বাইক রাইড করেন, কারণ এটা আপনারও শখের জিনিস, আমারও শখের জিনিস, সবারই শখের জিনিস। এমন না যেন বাইকটা পার্টস চেঞ্জ করা লাগবে না, এটা কিন্তু চেঞ্জ করা লাগে। সময় সময় সব কিছু পরিবর্তন করা লাগে, যেহেতু তেলের চালিত জিনিস। এটা কিন্তু ব্যাটারি না যে ব্যাটারি চেঞ্জ করলাম হয়ে গেল। এটা হচ্ছে তেলের জিনিসে মোটামুটি পার্টস কম বেশি চেঞ্জ করা লাগে। তো ছোট্ট একটা মেসেজ দিলাম, বেশি বড় না। আর কি বলবো, আর তো ওরকম কিছু বলে নাই। তো অনেকটা দূর চলে আসছি, প্রায় ওই রাস্তাটা কাছাকাছি চলে আসছি, যেটা আমার সেন্ট মার্টিনের রাস্তা আমি বলি। আসলে আমি চেষ্টা করি আপনাদেরকে অনেক কিছু সেভ করার জন্য বাইকের থেকে, কারণ মাইলেজটা তো সেভ করতে পারবে না। কারণ মাইলেজ আপনি যতই জোরে চালান বা যতই আস্তে চালান, হয়তো আস্তে চালাইলে তেলটা কম খাইবো, বাট সময়টা বেশি লাগবে। আবার জোরে চালাইলে তেল বেশি খাইবো, সময়টাও কম লাগবে। তাহলে কি হইতেছে, এভারেজে সমান একই, হয়তো একটু কম বেশি হইতে পারে, সমান যে তা না, একটু কম বেশি হইতে পারে। তো অনেক কথা বললাম, যদি ভুল হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর আমার চ্যানেলটা যদি একটু ভালো লাগে আপনারা সাবস্ক্রাইব করতে পারেন, এটা আপনাদের ইচ্ছা, ব্যক্তিগত ব্যাপার। কারণ আমার মতো আরও অনেক ভালো মোটর ব্লগার আছে, আমি যেন একলা তা না, আমার চেয়ে আরও ভালো, আরও গুছাই বলতে পারে, আরও বাইক সম্বন্ধে অনেক কিছু জানে, আরও ভালো ব্লগার আছে। তো আমার ছোট্ট ব্লগটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করতে পারেন। বিদায় নিচ্ছি এখান থেকেই, দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী যে কোনো নতুন ব্লগ নিয়ে। আল্লাহ হাফেজ।